কিন্তু পড়াশোনা হয় না। এখন দেখেন প্রবাসে কারা যায়, প্রবাসে তারা যায় তাদের পরিবার তাদেরকে চায় না, এই জন্য তারা কিন্তু প্রবাসে যায়। তাদের সমাজ তাদেরকে চায় না, এই জন্য তারা প্রবাসে যায়। তাদের সরকার তাদেরকে চায় না, এই জন্য তারা প্রবাসে যায়। মানে তাদের কোনো বাংলাদেশে তাদের কেউ চায় না, এই জন্য তারা প্রবাসে যায়। যদি চাইতো তাহলে কি প্রবাসে যাওয়া দরকার ছিল? তাদের সরকার যদি তাদেরকে কর্মসংস্থান দিত তাহলে কি যাওয়া দরকার ছিল? তাদের সমাজ যদি তাকে কোনো একটা কাজের ব্যবস্থা করে তাহলে কি যাওয়া দরকার ছিল? তার গার্ডিয়ান তাকে যদি কি কোন এক দেশে কোন একটা কাজের সাথে সম্পৃক্ত করে তাহলে কি প্রবাসে যাওয়া দরকার ছিল? তার মানে আপনি দেশের মায়া ছেড়ে, সমাজ, আপনার বাবা মাকে ছেড়ে আপনি প্রবাসে যাচ্ছেন। এটা কি লাইফ? আজকে এক একজন প্রবাসী দেখবেন 10 বছর, 20 বছর, 30 বছর হয়ে গেছে, এখনো প্রবাস জীবন আছে। দেশে আসার মতো কিন্তু সেই মানসিকতা তৈরি হয় না। কেন? দেশে আসলে যে পেলেনবারা আছে, মানে এটা কিন্তু কিসে হিসাব করে, যার জন্য সেখানে 8 বছর, 3 বছর, যার জন্য হয় না। আমার জায়গা থেকে বলবো আমার জার্নি, আমি ডিএক্সএন আজকে 7 বছর, এই 7 বছরে আলহামদুলিল্লাহ আজকে চমৎকার লাইফস্টাইল পেয়েছি এবং ডিএক্সএন এর মাধ্যমে আজকে 135টা কার্ডিতে 90,000 কনজিউমার তৈরি করেছি। এবং আমি কোম্পানির একজন প্রতিনিধি হিসাবে কাজ করছি এজ এ এক্সিকিউটিভ কাউন্টডাউন হিসাবে, সেই সাথে আমার টিমে 50 জন ডায়মন্ড আছে আলহামদুলিল্লাহ। তো আমি সিদ্ধান্ত নিয়েছি বলে কিন্তু কি এই জায়গায় আসতে পেরেছি। আমি সিরিয়াস ছিলাম বলে কিন্তু আজকে 50 ডায়মন্ড তৈরি করতে পেরেছি, রাইট কিনা? তাই সেই 17 সালে শুরু করেছি বলে আজকে কিন্তু আপনাদের মাঝে গল্প শেয়ার করতে পেরেছি, রাইট? তাহলে আজকে যদি আপনি শুরু করতে পারেন তাহলে 30 সালের গল্প কার বলবে? 30 সালে কার গল্প বলবে? নিজের গল্প। এখন যদি শুরু করতে পারেন 30 সালে কার গল্প বলবে? আপনার, রাইট কিনা? এটা কি বিশেষ হয়? 30 সাল লাগবে না, 30 সাল লাগবে না, 26 সালে যথেষ্ট। আমি বলবো এই 24 বছর বর্ষপূর্তি প্রোগ্রামের আপনি প্রত্যেকেই একটা মাইন্ড সেটআপ করেন যে আমার টিম থেকে 100 জন মেম্বার থাকবে। বিশ্বাস করেন যে বললাম মাইন্ড সেটআপের বিজনেস, লিডারশিপের বিজনেস। মাইন্ড সেটআপ কিন্তু এই প্রোগ্রাম থেকে মাইন্ড সেটআপ হবে না। আমাদের ডিএক্সএন বারিধারা হল রুমে, ওই হল রুম থেকে যে প্রোগ্রামগুলো হয় ওই প্রোগ্রামে স্ট্রং মাইন্ড সেটআপ হবে না। ওই যে ছোট ছোট প্রোগ্রামে কিন্তু ওই যে কচিকাদার প্রোগ্রামে সেখানে মানুষ মাইন্ড সেটআপ করবে না। আমাদের যে 24 বছর বর্ষপূর্তি প্রোগ্রাম, সেখানকার পরিবেশ আলাদা, এনভায়রনমেন্ট আলাদা, রাইট কিনা? সেখানকার আপনার সাকসেসফুল মানুষ, শত শত সাকসেসফুল মানুষ, সেখানে শত শত ডায়মন্ড থাকবে, মানে এনভায়রনমেন্টটা আলাদা। তো মানুষ দেখায় বিশ্বাসী, রাইট কিনা? মানুষ কিসে বিশ্বাসী? দেখায় বিশ্বাসী। আপনি আমাকে দেখতেছেন, রাইট কিনা? বিশ্বাস করতেছেন, রাইট? তো মানুষ দেখায় বিশ্বাসী, মানুষকে দেখাইতে হবে। তো এই প্রোগ্রামে যে আপনি 10টা লোক নিয়ে যান, 10টা লোকে ডায়মন্ড, এই 10টা লোক আপনাকে কখনো আর কি ক্রিটিসাইজ করবে না। এই 10টা লোক আপনাকে কখনো আর হেয় প্রতিপন্ন করবে না। এই 10টা লোক কখনোই আপনাকে কিন্তু ইগনোর করবে না। এই 10টা লোক কখনোই আপনাকে কিন্তু কি পারবে না এটা বলবে না। এই 10টা লোক কখনো বলবে না যে এটা ভুয়া কোম্পানি। এই 10টা লোক বলবে ইয়েস, তুমি ভালো একটা কোম্পানিতে আছো, তুমি রাইট একটা প্ল্যাটফর্মে আছো, তুমি রাইট একটা সিস্টেমের সাথে আছো। তাহলে এই 10টা ব্যক্তি যদি আপনি নিয়ে যান, এই 10টা ব্যক্তি কি মাইন্ড সেটআপ করবে না? আর একজন ব্যক্তি মাইন্ড সেটআপ করলে সে কি ডায়মন্ড হবে কি হবে না? আপনি আপনার জায়গা থেকে চিন্তা করেন, 10 জন নিয়ে গেলে সূত্র, প্রকৃতি অনুযায়ী সূত্র আছে এই নেটওয়ার্কিং সিস্টেমে, 10 জনে একজন ব্যক্তি পজিটিভ হয়, তাহলে 100 জনে কয়জন? 10 জন। তাহলে আপনি যদি 200 জন নিয়ে যান তাহলে কয়জন পজিটিভ হবে? 300 জন নিয়ে গেলে কয়জন পজিটিভ হবে? 500 জন নিয়ে গেলে কয়জন পজিটিভ হবে? 50 জন। তাহলে আপনার টিমে যদি 50 জন যদি মাইন্ড সেটআপ করে, বিজনেস করা নিজ দায়িত্বে, নিজ পয়সায়, নিজ খরচে, নিজ গর্জে, তাহলে আপনার সেলটা কোথায় যাবে? আপনার বিজনেসের সেলসের ভলিউম কোথায় যাবে? আপনার বোনাস কোথায় যাবে? একটু চিন্তা করে দেখেছেন? আপনি চিন্তা করে দেখেছেন? বিজনেসে দেখবেন পৃথিবীতে মাত্র 5% মানুষ সফল, এটা তো আমরা জানি। কত পার্সেন্ট মানুষ? 5%। মাত্র 5% মানুষ। যতই কিছুই করুক মাত্র 5% মানুষ সফল, রাইট কিনা? সেম আপনার টিমেও মাত্র 5% মানুষ সফল হবে। এটাকে মেনে নিয়ে আপনাকে কাজ করতে হবে, এটাকে মেনে নিয়ে কিন্তু আপনাকে সংগ্রাম করতে হবে, এটাকে মেনে নিয়ে কিন্তু আপনাকে কি করতে হবে? অ্যাক্টিভিটিস করতে হবে, এটাকে মেনে নিয়ে আপনাকে স্বপ্ন দেখতে হবে, এটাকে মেনে নিয়ে কিন্তু আপনাকে প্রতিদিন কাজ করতে হবে। আজ যদি আপনি এটাকে না মানতে পারেন তাহলে সফলতা আপনার জন্য না। সবাই কি সফল হবে? তাহলে বাকি কাজগুলো করবে কে? এই যে সৃষ্টিকর্তার নিয়ম অনুযায়ী, রাইট কিনা? প্রকৃতির নিয়ম অনুযায়ী 5% মানুষ সফল হবে। তা আপনি যখন 50 জন মানুষকে নিয়ে যাবেন, 50 জন মানুষ যখন আপনার টিমে সফল হবে, এই 50 জন মানুষ 50,000 মানুষের মতো কাজ করবে, রাইট কিনা? যেমন আমার টিমে 90,000 লোক আছে, এই 90,000 লোক কি কাজ করে? আমার টিমে তো আরো কোটি কোটি টাকা সেল হতো, রাইট কিনা? ওই 90,000 লোকের মতো কাজ করে মাত্র ধরেন 1,000 লোক, ওই 1,000 লোক 90,000 মতো কাজ করে, রাইট কিনা? তাহলে আপনি আপনার টিমে 50 লোকজনকে যদি মাইন্ড সেটআপ করতে চান, এই প্রোগ্রামটা হতে পারে চমৎকার একটা টার্নিং পয়েন্ট, চমৎকার একটা টুলস।